রোগীদের পাথেও এই টেস্টি স্যালাইন তৈরি দেখে ভুল করে আসল ভাববেন অনেকেই। এটি হুবহু নকল বানাচ্ছে কেরানীগঞ্জের গোপন কারখানায়। নানান কেমিক্যাল, ফ্লেভার আর চিনি লবণ প্রক্রিয়াজাত করে তথাকথিত টেস্টি স্যালাইন বানাচ্ছে অসাধু চক্র। শুধু টেস্টি স্যালাইনই নয়, ওর স্যালাইনও বানাচ্ছে কারখানাটি। এই স্যালাইনই ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। টেস্টি স্যালাইন নামে এক নামে সবাই চেনে, এই জন্য আমরা টেস্টি স্যালাইন নামটা দিয়ে দিচ্ছি, যাতে মার্কেটে সবাই এক নামে পরিচিত ছিল। এই গরমের জন্য শুধু টেস্টি স্যালাইনটা বানাচ্ছি। এখানে দেওয়া হচ্ছে আপনার লবণ, চিনি, অ্যাডোসিল পাউডার আর সাইট্রিক অ্যাসিড। কেরানীগঞ্জের কারখানাটিতে বিদেশি ব্র্যান্ড নকল করে বানাচ্ছে কাপ10 চকলেট। নোংরা ফ্লোরে যাচ্ছে তাই ভাবে তৈরি হচ্ছে এই চকলেট। পরে খোলা হাতে মানের বালাই ছাড়াই প্যাকেটজাতে ব্যস্ত কর্মীরা। রোগীর পাথেয়ে পণ্যটি বানালেও কারখানাটিতে নেই কোনো ল্যাব, কেমিস্ট, কিছুই। নামে মাত্র কেমিক্যাল, ফ্লেভার, গ্লুকোজ শিরার সঙ্গে পাউডার মিশিয়ে বানানো হয়েছে এই কাশির চকলেট। ইন্ডিয়াতে ভালো একই নামে কাপ চকলেট বানাইতেছে, চিনি দিয়া কেমিক্যাল দিয়া কাপ চকলেট বানায়। কমলা লেবুর ছবি দেখে এই ভিটাসি চকলেট খাবেন যে কেউ, অথচ কারখানার কোথাও কমলা লেবু বা রসদের ছিটে ফোটাও নেই। কিন্তু কয়েকশো কার্টুন ভর্তি এই ভিটাসি ট্যাবলেট তৈরি করে রেখেছে কারখানাটি। এই ট্যাবলেটই ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে, আর ভোক্তারা না জেনে বুঝেই খাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এমন নকল ভেজালের আগ্রাসনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ ভোক্তা। শিশু খাদ্য বানাচ্ছে, নোংরা তেলাপোকা যাইতেছে, হাঁটতেছে বা পায়ে দিয়া করতেছে। সরকারের লোকজন তো সেভাবে ওইগুলিতে যায় না। তারা ওইখানে যায় না কেন? তারা জানে আর কি, আল্লাহ জানে তাদের আর কি। তারা কিন্তু কাজটা করতে পারতো, নিরাপদ খাদ্য করতে করতে কাজটা এইটাই, তাই না? নিরাপদ পণ্য আপনাকে দিবে। আমাদের যে কিডনি ড্যামেজের যে ব্যাপারটা হচ্ছে আর কি, এটা কিন্তু শুধুমাত্র ভেজালের উপর হইতেছে। এই ভেজালের কারণে আমরা খাইতেছে, মানুষ উন্নত খাচ্ছে। সে তো এটা আমরা এখানে শুধু ঢাকা শহরের কথা না, মানে গ্রাম পর্যায়েও কিন্তু এই পণ্য খাচ্ছে আজকাল মানুষে, কিন্তু তারা সঠিক পণ্যটা পাচ্ছে না, পিওর পণ্য নাই। তাই নকল ভেজালের আগ্রাসন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।